যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে। এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে না। একে অপরকে জানাশোনা থাকা দরকার, কথা বলার দরকার, জানাশোনা চেনা জানা খুব ভালো থাকা দরকার। তা না হলে এটা সমস্যা দেখা দেয়। কিভাবে জানবেন শুনবেন এটা তো আপনি খুব ভালো জানেন। প্রথমে সিভি শেয়ার করবেন। বিয়ের জন্য একটা সিভি করে অনেকে, শর্ট করে না, পরিচিতি, আমি, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার পড়াশোনা, সংক্ষেপে। সবাই আজকের প্রোগ্রাম শেষে একটা করে নেবেন সিভি। যেহেতু প্রি ম্যারেজ এসেনশিয়ালস টপিক, সো এগুলো নিয়ে তো স্টেপ বাই স্টেপ আমাকে বলতে হবে। ওকে ওকে, কাম অন। সিভি করলেন, ফাইন। আচ্ছা, ডিসেন্ট ফটো শেয়ারিং, ফটো শেয়ার করা যাবে। অফকোর্স ইট শুড বি ডিসেন্ট, শালীন পোশাকে, সুন্দর ছবি। কারণ না দেখলে আপনি বিয়ে করবেন কি করে? যার সাথে জীবনটা কাটাবো এক ছাদের নিচে, হ্যাঁ, তো তার প্রতি যদি আমার ফিলিংস না আসে, তার প্রতি যদি মায়া ভালোবাসা না জাগে, তাহলে তো বিয়েটা হবে না। তো প্রথমে হচ্ছে এই ডিসেন্ট ফটো শেয়ারিং জায়েজ আছে, আপনি ফটো শেয়ার করতে পারেন। সো সে আপনাকে দেখলো, আপনি তাকে দেখলেন। আচ্ছা, এরপর স্টেপ হচ্ছে ফেস টু ফেস মিটিং। এটা জায়েজ আছে এবং আমি রেকমেন্ড করি, এটা আবশ্যক হতে হবে। ফেস টু ফেস, আগে মেয়েকে দেখে নেবেন। হঠাৎ আপনার মা এসে বললো আমি দেখে আসছি, আপনি খুশিতে আনন্দের ঠেলায় রাজি হয়ে গেলেন, তখন তো মহা মুসিবত। বাবা মা বললো এরকম এরকম ভালো মেয়ে, খুশিতে আনন্দে আপনি বললেন হ্যাঁ ওকে। পরে বিয়ে হওয়ার পরে দেখেন যে এগুলো শত শত কেস আমাদের কাছে আসে। সো আপনি ফেস টু ফেস মিটিং করবেন। ফেস টু ফেস মিটিংটা তো সাধারণত হয়েই থাকে বিয়ের, আমাদের দেশে এটা আছে না? আছে তো। আপনি যে তার সাথে কথা বলবেন, তবে অবশ্যই এই মিটিংটা হতে হবে আপনার এবং এই যে হবু কনে, হবু বউ, তার মধ্যে। ওখানে আপনার বাবা যে মিটিংয়ে থাকতে পারবে না, আপনার মামা থাকতে পারবে না। কারণ আপনার বিয়ে হওয়ার পরে সে হলো আপনার বাবার কাছে বৌমা, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবাও যে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসতে পারে। ফ্রম শারিয়া সাইড ইউ অল ক্যান বি ক্যান্ডিডেট, তাই না? সবাই ক্যান্ডিডেট হতে পারেন। এরকম বাবা যে বিয়ে করতে পারে, ছেলে করতে পারে, যারা গেছে যে কেউ পছন্দ হলে এরা রাজি বিয়ে হতে পারে। আচ্ছা, তাহলে এটা দেখবেন শুধু আপনি, প্রিয় ভাইরা, দেখবেন শুধু আপনি। আপনার আব্বা দেখবে না, মামা এরা কেউ দেখবে না। আপনার মা তো দেখতেই পারে, অবশ্যই দেখবে। তাহলে এটা হবে ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে। অ্যান্ড অফকোর্স ইট শুড বি ইন পাবলিক, নট প্রাইভেট। লেটস সে কোনো ড্রয়িং রুমে, যেখানে খোলামেলা আশেপাশে লোকজন বসে আছে অন্য রুমে, ওখানে হতে পারে। রেস্টুরেন্টে হতে পারে, অন্যান্য লোকজন আছে খাচ্ছে, আপনি আসে এখানে মিট করতেছেন, কথা বলতেছেন, এটা ওকে। বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসে, নো। ইল্লা সালিসুহুমা আশ-শাইতান। কোন নারী কোন পুরুষ একাকী যদি এক ঘরের ভেতরে থাকে, তারা দুজন থাকে না, তিনজন হয়ে যায়। ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স। সো ইটস ভেরি ডেঞ্জারাস। আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন, ইট শুড বি ইন পাবলিক, নট ইন প্রাইভেট। অথবা দরজা বন্ধ করে বা দরজায় করে করতে পারেন, ওখানে একজন থাকতে হবে। লেটস ছোট একটা ছেলে আছে বা মেয়ে আছে, আরেকজনের উপস্থিতিতে আপনারা কথা সারতে পারেন। আমার মনে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে মিটিংটা হতে হবে। আচ্ছা, ফোন কনভারসেশন হতে পারে, নো প্রবলেম। ফোন কনভারসেশন হতে পারে, এতে করে আইস ব্রেকিং হবে। লেটসে বিয়েতে লাজুকতা কাজ করে, তো আপনি যখন ফেস টু ফেস মিটিং করলেন, সেও লজ্জা পাচ্ছে, আপনিও লজ্জা পাচ্ছেন। অনেক কথা ভেবে গেছিলেন বলবেন, এরা দেখে সব ভুলে গেছেন, বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে। ফলে অনেক কিছুই জানা হয়ে ওঠে নাই। এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এটা হয় সবার ক্ষেত্রে এরকম, যে অনেক কিছু ভাবা হয়েছে, হয়তো সব জিজ্ঞেস করা হয় নাই। বাসায় আসলে মনে করবে ওরে এটা আসল জিনিসই তো জিজ্ঞেস করা হয়নি, এটা হইতে পারে। তো তখন আপনি ফোন কনভারসেশন করতে পারবেন, একবার, দুইবার, চারবার, পাঁচবার। তবে উদ্দেশ্যটা থাকতে হবে যে বিয়েতে আমি ডিসিশনে নিতে পারতেছি না, জাস্ট ডিসিশন নেওয়ার জন্য। ওইটা এমন না যে 1 মাস 2 মাস হ্যালো হাই শুরু করছেন আর ছাড়তেছেন না, ওইটা করা যাবে না। ওইটা যদি ডিসিশন নিয়ে ফেলেন বিয়ে করবেন, আর না হলে ফোন কনভারসেশন স্টপ করে দিতে হবে। তার মানে বিয়ের পারপাসে এই সব কিছু সারিয়ে অ্যালাউ করেছে, আপনি ফোন কনভারসেশন করতে পারবেন।